নমস্কার বন্ধু, ওয়েলকাম মাই দত্তস হাউস কিচেন। আজ এনেছি ওল ঘন্ট বা ওলের ডালনা, যেটাই বলতে পারেন। দেখুন, বড় বড় করে আমরা ওলকে টুকরো করে নিয়েছি। ভালোভাবে খোসা ছাড়িয়ে ওলটাকে ভাজতে কেটে নিতে হবে। আর তার আগে গোটা ওলটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে আমরা প্রেসার কুকারে ওলটাকে সিদ্ধ করতে দেবো। দেখুন বন্ধুরা, জল দিয়ে দিচ্ছি, আর একটু পরিমাণে জল দিতে হবে। জল দিয়ে নিয়েছি। এবার ওলটাকে আমরা সিটি মেরে নেবো দুটো। আর এর জন্য মশলা লাগবে পেঁয়াজ, রসুন, আদা এবং লেবুর রস। ফার্স্টে আমরা আদা, রসুন, পেঁয়াজটাকে বেটে নিচ্ছি এবং দেখুন ওলটাকেও সিদ্ধ করে নিয়েছি, দুটো সিটি দিয়েছি। আর মশলাটাকেও আমরা বেটে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো 1 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। আর দেব 1 চামচ জিরে গুঁড়ো। এরপরে মশলাটাকে আমরা কি করব, জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা আমাদের মোটামুটি রেডি। আমরা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমাদের রেসিপি কেমন লাগে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এবার আমরা প্যানে গোটা শুকনো মসুরির ডাল নিয়েছি। তেল না দিয়ে হালকা হাতে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমরা মুগ ডালটাকে ভেজে নিচ্ছি। মুগ ডাল হালকা হালকা লাল লাল করে আমরা মুগ ডালটাকে আগে ফার্স্টে ভেজে নেব। ভালোভাবে নাড়তে হতে হবে, না হলে মুগ ডালটা পুড়ে যেতে পারে। এর জন্য আমরা মুগ ডালটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর গ্যাসের আঁচটা সিমে দিতে হবে, না হলে মুগ ডালটা পুড়ে যাবে। এটা তেল দিয়েও ভাজতে পারেন, কিন্তু আমি ফার্স্টে শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছি। ওল খেতে কে কে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। ওলের এই রেসিপিটা খুব সুন্দর লাগে, একবার করে দেখবেন, খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, ডালটাকে আমরা উঠিয়ে নিয়েছি। এরপরে ওই কড়াইয়ে আমরা তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিছুক্ষণ গরম হবে। তেল গরম হওয়ার পরে আমরা তেলের মধ্যে ফোড়ন দেবো। দেখুন বন্ধুরা, তেলটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি আগে। এরপরে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। ওল খাওয়া স্বাস্থ্যের পক্ষেও ভালো। ছোটোবেলা থেকে শুনে এসেছি ওল খেলে রক্ত পরিষ্কার হয়, আর ওলটা খাওয়াও ভালো। এরপরে আমরা দিয়ে দিচ্ছি গোটা জিরে এবং একটা তেজপাতা। দেখুন বন্ধুরা, মশলার এই পেস্টটা আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে আমরা ভালোভাবে কষিয়ে নেব। মশলার বাটিটা ধোয়া জলটাও আমরা দিয়ে দিচ্ছি। দেখুন, এবার ভালোভাবে আমরা কষবো মশলাটাকে, কাঁচা গন্ধটা যাতে না আসে। মশলাটা দিয়ে তেল ছাড়া শুরু হয়েছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর তেল ছেড়ে গেছে। এরপর আমরা দেবো এর মধ্যে নুনটা নিজের টেস্ট মতন অনুযায়ী দেবেন। দেখুন বন্ধুরা, ভালোভাবে আমরা মশলাটাকে আবার কষিয়ে নিচ্ছি। ওল সিদ্ধও ভালো লাগে খেতে। আরেকদিন আপনাদের ওই রেসিপিটাকেও শেয়ার করব আপনাদের কাছে। আজকের ওলের ডালনা বা ঘন্ট দুটোই বলুন, যেটাই বলুন, এই তরকারিটা দারুণ লাগে, এই রেসিপিটা আর কি। দেখুন বন্ধুরা, সিদ্ধ করা ওলটা এবার আমরা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে আমরা মশলার মধ্যে ভালো করে আমরা ওলটাকে আমরা ভালোভাবে কষিয়ে নেব।
দেখুন বন্ধুরা, ওলটা মশলার সাথে ভালোভাবে কষে নিয়েছি। এরপরে আমরা জল দিয়ে দিচ্ছি। জলটা দেখে দেবেন, যেহেতু ওলটা সিদ্ধই ছিল, খুব বেশি টাইম লাগবে না রান্নাটা হতে, খুব বেশিক্ষণ টাইম লাগে না, কিন্তু জলটা দেখে দেবেন। খুব বেশি জল দিলে ভালো হবে না। এরপরে আমরা কিছুক্ষণ দেখব। দেখুন বন্ধুরা, আর একটু কিছু পরিমাণে জল দিয়ে দিয়েছি। জলটা খুবই কম হয়ে গেছিলো বলে সেটা আপনাদেরকে দেখানো হয়নি। এরপরে আমরা কিছুক্ষণ হতে দেবো। দেখুন বন্ধুরা, জলটা কিছুটা শুকিয়ে এসছে। এরপরে আমরা কি করছি, সেই ডালটা, যেটা ডাল ভেজে রেখেছিলাম মুগ ডালটা, ওটা দিয়ে তরকারির মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। মুগ ডাল দিয়ে এই রেসিপিটা দারুণ লাগে। দেখুন বন্ধুরা, তরকারিটা হয়ে এসছে। আর কিছুটা জলটা শুকিয়ে আসলে আমাদের তরকারিটা রেডি হয়ে যাবে। কিছুটা নেড়ে চেড়ে নিচ্ছি আমরা। এরপরে আমরা লেবুর রস দিয়ে দেবো। এক কিলো পরিমাণে ওল নিয়েছিলাম, ওর জন্য আমরা একটা গোটা লেবুই দিচ্ছি। বর্ষাকাল তো, যদি মুখে চুলকায়, আশা করি লাগবে না। কাটার সময় যে ওল কাটার সময় হাত চুলকাবে, সেই ওলটা বেশি গলা চুলকায়, কিন্তু এই ওলটাতে হাতও চুলকায়নি যখন আমরা কাটি, কিন্তু আশা করি চুলকাবে না, তবুও দিয়ে দিচ্ছি আর কি। একটু হালকা টক ভালো লাগে। দেখুন বন্ধুরা, তরকারিটা হয়ে এসছে। এবার আমরা তরকারিটাকে নামিয়ে নেব। আর তার আগে একটু গরম মশলা দিচ্ছি। এভারেস্টের গরম মশলা দিচ্ছি আমরা। খুব বেশি দিতে হবে না, অল্প দিলেই হবে। এরপরে গরম মশলাটা আমরা ভালোভাবে তরকারির সাথে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। দেখুন বন্ধুরা, ওলের ঘন্ট রেডি হয়ে গেল। এরপরে আমরা নামিয়ে নেব। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, গ্যাসটাকে আমরা অফ করে দিয়েছি। এরপর আমরা তরকারিটাকে রেডি করে নিয়েছি। কেমন লাগলে জানাবেন। নমস্কার।